সকাল সকাল শহরের কোলাহল থেকে একটু মুক্তি পাওয়ার তাগিদেই আমরা বেরিয়ে পড়লাম 2 দিনের একটা ছোট্ট ট্রিপে। গন্তব্য মন্দারমণি সমুদ্র সৈকত। সিগন্যাল ছাড়িয়ে যখন এসপ্ল্যানেড এসে পৌঁছলাম, ঘড়িতে বাজে তখন ভোর 5:30। শহর এখনো ঘুমিয়ে, রাস্তাঘাট একেবারে ফাঁকা, চারপাশে একটা শান্ত পরিবেশ, শুধু 2-1টা গাড়ির মৃদু গর্জন। শহরের কোলাহলকে পেছনে ফেলে এক টুকরো নির্জনতা উপভোগ করার জন্য আমরা এগিয়ে চললাম রেড রোড ধরে। শহর ছাড়িয়ে বেশ কিছুটা এগিয়ে এসে নন্দকুমারের কাছাকাছি একটা জায়গায় আমরা একটু ব্রেক নিলাম। গাড়ির জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আর বৃষ্টির গন্ধ ভেসে আসছিল। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেকের খুব দরকার ছিল আমাদের। সঙ্গে যেটুকু স্ন্যাক্স এনেছিলাম সেগুলো দিয়েই সকালের ব্রেকফাস্টটাও সেরে নিলাম আমরা। মনে মনে ভাবছিলাম আমাদের এই মনসুন রাইডে একটু বৃষ্টির খুব দরকার ছিল। কিছুক্ষণের মধ্যেই প্রকৃতিও যেন আমাদের ভাবনা শুনে ফেলল, আর হালকা বৃষ্টিও আরম্ভ হলো। চোখের সামনে ভেজা রাস্তা আর গাড়ির উইন্ডশিল্ডে বৃষ্টির ফোঁটা, এটাই তো চাইছিলাম এতক্ষণ। আমরা আর থামলাম না, বরং সেই বৃষ্টির মাঝ দিয়েই এগিয়ে চললাম। এরপর পৌঁছে গেলাম বহু প্রতীক্ষিত গন্তব্যে, মন্দারমণি সমুদ্র সৈকত। গাড়ি হোটেলে পার্ক করে আর এক মুহূর্ত দেরি না করে আমরা সোজা চলে এলাম সমুদ্রের ধারে। সমুদ্র যেন নিজের সমস্ত ভালোবাসা আর প্রশান্তি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল। এতদিন পর এই মুক্ত বাতাস, ঢেউয়ের শব্দ আর সামনের সেই বিশাল জলরাশির রূপ দেখে মনটা একেবারে ভরে গেল। অনেকটা সময় আমরা সৈকতে হাঁটলাম, বৃষ্টির ফোঁটা গায়ে মেখে সমুদ্রের কোল ঘেঁষে ঘুরে বেড়ালাম। এই মুহূর্তগুলোকে ধরে রাখতে অনেক রিলও বানালাম আর ছবিও তুলে ফেললাম অনেক। প্রতিটা ক্লিকেই রয়ে গেল কিছুটা মেঘলা আকাশ, কিছুটা ঢেউয়ের ছোঁয়া আর ভরা মনের স্মৃতি। সমুদ্রের ধারে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে এলাম হোটেলে। একটা কথা বলা হয়নি, আমরা উঠেছি ভোরের আলো রিসর্টে। এই রিসর্টটা আমাদের কাছে খুবই প্রিয়, এর আগেও এসেছি আমরা এখানে। লোকেশনটা অসাধারণ, আর সব রুম থেকেই সরাসরি দারুণ সি ভিউ পাওয়া যায়। এদের রুম ট্যারিফ মোটামুটি 2500 থেকে 3500 টাকার মধ্যে। তারপর আর কি, বেশ কিছুক্ষণ সমুদ্র স্নান আর সুইমিং পুলে দাপাদাপি মন খুলে উপভোগ করলাম আমরা। তার সঙ্গে রসনা তৃপ্তির জন্য ছিল দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে ইলিশ মাছ। সব মিলে দারুণ ব্যাপার হয়ে গেল।
তারপর সন্ধেটা আমরা রিসর্টে বসেই কাটালাম। এইভাবেই আমাদের দিনটা কেটে গেল। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা একেবারে সোজা চলে এলাম হোটেলের ছাদে। চোখের সামনে যত দূর দেখা যায় সবটাই নীল, সবটাই শান্ত। সমুদ্র, হালকা হাওয়া আর ছড়ানো রোদ। মনে হচ্ছিল প্রকৃতি আজও আমাদের জন্য সাজিয়ে রেখেছে এই সকালটা। ব্রেকফাস্ট সেরে হোটেলে চেক আউট করে আমরা এখন চলে এসেছি লাল কাঁকড়া বিচে। কোনো ভিড় নেই, কোনো দোকান নেই, শুধু আমরা, নোনা হাওয়া আর অজস্র লাল কাঁকড়া। মন্দারমণির খুব কাছেই এই লাল কাঁকড়া বিচ। মেনলি মাছ ধরার নৌকোগুলো এই বিচে এসে জমা হয়। আজই ফিরবো কলকাতা, কিন্তু মনটা একদম চাইছে না ফিরে যেতে। যাই হোক, হঠাৎ ঠিক করলাম যেহেতু সময় আছে, দীঘার নতুন জগন্নাথ মন্দির দেখে তারপর ফিরবো। নতুন মেরিন ড্রাইভের রাস্তাটা আমরা নিয়েছিলাম। একদম সোজা রাস্তা আর পাশে সমুদ্রের অসীম নীল জলরাশি। নতুন করে তৈরি এই মেরিন ড্রাইভে গাড়ি চালানোর অনুভূতিটাই আলাদা। খোলা জানলা দিয়ে ঢুকে আসছে নোনা হাওয়া, আর চোখের সামনে ছুটে চলেছে ঢেউয়ের পর ঢেউ। দীঘায় এর আগে বহুবার এসেছি আমরা, নানা ঋতুতে, নানা উপলক্ষে, কিন্তু এবারের সফরটা একটু আলাদা। এবার আমরা চলে এলাম দীঘার নতুন জগন্নাথ মন্দিরে। নতুন নির্মিত এই মন্দিরের স্থাপত্য মন ছুঁয়ে যায়। সাদা পাথরের গায়ে সূর্যের আলো ঝলমল করছে, আর চারপাশে একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে।